আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম ক্লাসে সূরাতুল মুলক সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন সূরাতুল মুলক কেন নাজিল হয়েছিল, সূরাতুল মুলকের ভিতরে কোন ধরনের আলোচনাগুলো রয়েছে এ সম্পর্কে আমরা খুব ভালোভাবেই জানি। আপনারা আমার পিছনে যেই বোর্ড দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের সূরাতুল মুলকের প্রথম 3টি আয়াত আসবে, যেটি আপনারা সুন্দর করে আগে পড়বেন। আগে শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে, তারপরে সেটিকে হিফজ করতে হবে। কেননা শুদ্ধ করে তেলাওয়াত ছাড়া যদি হিফজ করে ফেলা হয়, তাহলে পরবর্তীতে সেটিকে আবার শুদ্ধ করাটা অত্যন্ত কঠিন। এই জন্যে আমরা আমাদের পিছনের বিলবোর্ডে দেখে দেখে আমার সাথে আপনারা তেলাওয়াত করে করে সূরাতুল মুলকের প্রথম 3টি আয়াত আমরা হিফজ করব ইনশাআল্লাহ। চলুন শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাসের ভিতরে চলে যাই। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ক্লাসের একদম প্রথম ক্লাসটিতে অবস্থান করছি। যেহেতু আমাদের প্রথম ক্লাসটি ছিল সূরাতুল মুলক সম্পর্কে বিস্তারিত জানার ক্লাস, এটি যেহেতু দ্বিতীয় ক্লাসে আমরা সূরাতুল মুলকের প্রথম 3টি আয়াতের তেলাওয়াত করব, তার অনুবাদ জানব, আয়াত থেকে যে শিক্ষা রয়েছে সেই শিক্ষাটি আমরা জানব, এবং সাথে সাথে শব্দের অর্থ সহ আমরা এই 3টি আয়াতকে, আজকের ক্লাসের টার্গেট হচ্ছে আমরা এই 3টি আয়াতকে মুখস্থ করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, যখনই আমরা পড়তে বসবো তখনই আমরা প্রথমে দুরূদ শরীফ তেলাওয়াত করব, এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা আমাদের তেলাওয়াতটি শুরু করব ইনশাআল্লাহ। তো চলুন শিক্ষার্থী, আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা সম্পূর্ণ আয়াতটিকে বিভিন্ন ভাগে ভাগ করে করে আগে সুন্দর করে শুদ্ধ করে তেলাওয়াত করব, তারপরে আমরা আমাদের মুখস্থের দিকে যাব ইনশাআল্লাহ। সো আপনারা আমার সাথে এখন পড়া শুরু করুন। আমার সাথে আমি যেটা পড়ব আপনারা ঠিক তারপরে আমার সাথে ঠিক ওই জায়গাটুকুই পড়বেন। তারপরে তখন আমরা পুরো আয়াতটিকে একসাথে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাবারাকাল্লাযী, যে বলেন তাবারাকাল্লাযী, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বিয়াদিহিল মুলক, বিয়া ইয়া, এখানে ইয়া আছে কিন্তু অনেকে বিয়াদিহিল বলেন, বিআনা, বিয়া, বিয়াদিহিল মুলক, বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা, ওয়া হুয়া, ওয়াও মুখটা গোল হবে, ওয়া হুয়া, ওয়া হুয়া, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে ওয়া হুয়া আলা, তারপরে কুল্লি শাইইন কাদির। আমরা ভেঙে ভেঙে শুধুমাত্র শুদ্ধ করার উদ্দেশ্যে আমরা ভেঙে ভেঙে পড়ছি। আবার পড়ি আমরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
এখন আমরা পুরো আয়াতটাকে দুই ভাগে ভাগ করে পড়ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আবার পড়ি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আবার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এরপরে দ্বিতীয় অংশ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আবার পড়ি আমরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা দুই ভাগে পুরো আয়াতটাকে পড়া শেষ করব ইনশাআল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যখন আপনি সম্পূর্ণ আয়াতটিকে খুব সুন্দরভাবে দেখে দেখে পড়তে পারছেন, এখানে এখন আর কোনো মুখে বাঁধছে না, বাঁধার জন্য আটকাচ্ছে না আপনার পড়াটা, তখন এখন আমরা টার্গেট করব এই আয়াতটিকে এখন আমরা মুখস্থ করার ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে সাথে পড়বেন, আমি যেভাবে করে আপনাদেরকে গাইডলাইন করে দেই, যেভাবে করে আপনাদের মুখস্থ করার জন্য বলি, আপনারা ঠিক ওইভাবে মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এটাকে আপনারা তিনবার পড়েন, তিনবার এই জায়গাটুকুকে শুধু তিনবার পড়েন দেখে দেখে, এখনো মুখস্থ পড়ার দরকার না, আগে দেখে দেখে তিনবার পড়েন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তিনবার পড়া হয়ে গিয়েছে। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই জায়গাটুকুকে শুধু একটু মুখস্থ করার চেষ্টা করেন, মানে একটু চোখটাকে উঠিয়ে নেন কোরআন থেকে চোখটাকে উঠিয়ে নিয়ে একটু পড়ার চেষ্টা করেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, একটু কোরআন থেকে চোখটা উঠিয়ে নিয়ে আমরা পড়া শুরু করি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। হয়েছে? আরেকবার পড়েন, আবার ট্রাই করেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় অংশটুকু আমরা চেষ্টা করব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাকে আমরা কয়েকবার দেখে দেখেই পড়ি, দেখে দেখেই, একটু থ্রুলি, একটু তাড়াহুড়া, একটু তাড়াতাড়ি, তাহলে কি হবে, আমাদের মুখস্থটা খুব সহজে হবে। তবে এমনভাবে তাড়াহুড়া করে পড়া যাবে না বা তাড়াতাড়ি পড়া যাবে না যেন তার মাদ গুন্না উচ্চারণগুলো নষ্ট হয়ে যায়। সো একটু দ্রুত পড়ার চেষ্টা করি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বারবার পড়ি, দেখে দেখে পড়া হয়েছে। এবার আমরা এই জায়গাটুকুকে মুখস্থ পড়ার চেষ্টা করি, মুখস্থ পড়ে চোখ উঠিয়ে নিই, তারপরে চেষ্টা করি, না পারলে আরেকবার একটু দেখি, তাহলে এটুকু মুখস্থ হয়ে যাবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এভাবে। আচ্ছা, এখন আমরা এই জায়গাটুকু কয়েকবার পড়লাম, এই জায়গাটুকু কয়েকবার পড়লাম, আমাদের দুইটা জায়গা মুখস্থ হয়ে গিয়েছে। এখন পুরো আয়াতটাকে আমরা একসাথে মুখস্থ পড়ার চেষ্টা করব। তবে মুখস্থ পড়ার আগে আমরা দেখব যে আমরা দেখে দেখে একবার পড়ে ফেলি পুরো আয়াতটাকে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার এটাকে আপনি দেখেন যে চোখ উঠিয়ে মুখস্থ করে পড়তে পারেন কিনা, দুই ভাগেই। এভাবে আপনি দেখেন যে চোখ উঠিয়ে আপনি পড়তে পারছেন কিনা প্রথম আয়াতটা। কয়েকবার চেষ্টা করেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ব্যাস, তাহলে আমাদের প্রথম আয়াতটা আলহামদুলিল্লাহ, আশা করছি আমাদের প্রথম আয়াতটা কি হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। চলুন শিক্ষার্থী, আমরা এখন আমাদের 2 নম্বর আয়াতের মুখস্থের উদ্দেশ্যে আমরা 2 নম্বর আয়াতে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমরা যেভাবে প্রথম আয়াতটিকে মুখস্থ করেছিলাম ঠিক ওইভাবে আমরা আমাদের দ্বিতীয় আয়াতটিকে এখন মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করে সুন্দর করে পড়ব, তারপরে তখন আমরা সেটাকে সম্পূর্ণভাবে মুখস্থ করার চেষ্টা করব। সো আমরা কয়েকটা ভাগে এই জায়গাটুকু পড়ার চেষ্টা করি।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। প্রথমে যেহেতু যেই এখানে যেই শব্দগুলো রয়েছে এগুলো একটু উচ্চারণ করার ক্ষেত্রে একটু ভার আছে, একটু সুন্দর করে উচ্চারণ করার প্রয়োজন আছে, এজন্য আমরা একটু ছোট ছোট করে পড়ছি, তারপরে একটু বড় বড় করে, তারপরে ইনশাআল্লাহ যতটুকু একসাথে পড়া যায় আমরা একসাথে পড়ার চেষ্টা করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আবার একটু চেষ্টা করি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওয়া হুয়াল আজিজুল গফুর। এইভাবে আমরা ভেঙে ভেঙে পড়লাম। এখন আমরা আরেকটা ভাগ করে পড়বো, একটু বড় করে পড়ার চেষ্টা করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আরেকবার চেষ্টা করি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আরেকবার পড়ি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। এখন দেখুন এই জায়গায় কিন্তু আমাদের কোনো থামার জায়গা নেই, এই জায়গাটাতে কিন্তু আমাদের কোনো থামার স্থান নেই বা থামার কোনো চিহ্ন এখানে আমাদের নেই। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, ঠিক পিছন থেকে একটু পিছন থেকে পরেরটুকু পড়ার জন্য এই পিছনের একটু জায়গা থেকে ধরে আসতে হবে। তাহলে আমরা এখানে একটা জিনিস শিখলাম যে যদি কোনো আয়াত একটু লম্বা হয়, যেখানে আমাদের শ্বাস শেষ হয়ে গিয়েছে, আমরা আর লম্বা করতে পারছি না, তখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে কোনো জায়গাতে থামতে পারি, ওয়াকফ করব, তারপরে ঠিক দুই একটা শব্দ পিছন থেকে, যেখান থেকে মোটামুটি মনে হবে যে এখান থেকে পড়লে পুরো শব্দটা ক্লিয়ার হবে, সেই জায়গা থেকে আমরা পড়া শুরু করবো ইনশাআল্লাহ। আমরা এখন পড়ার সুবিধার্থে আগে এইটুকু পড়ছি, তারপর যখন আমরা একসাথে পড়বো তখন আমরা আলাদা করে একসাথে মিলিয়ে পড়বো ইনশাআল্লাহ। আইয়ুকুম আহসানু আমালা। আইয়ুকুম আহসানু আমালা। আইয়ুকুম আহসানু আমালা। কয়েকবার পড়ে আমরা দেখে দেখি, এখন দেখে দেখি পড়বো আমরা। আমরা কিন্তু এখন মুখস্থ করা শুরু করি নাই, আমরা এখন আমাদের পড়াটাকে ঠিক করছি। পড়া যদি একবার ঠিক হয়ে যায় তারপরে মুখস্থ করাটা সহজ, এবং মুখস্থ করলে সেটা একদম গেঁথে যাবে। কিন্তু যদি পড়া ঠিক হওয়ার আগে আমরা মুখস্থ করি তাহলে কিন্তু আমাদের ওই ভুলটা থেকে যাবে, ওটা কিন্তু সঠিকভাবে হওয়া অত্যন্ত কঠিন। তাহলে আইয়ুকুম আহসানু আমালা, আমরা কিন্তু এখান থেকে ধরে নিব আবার, হ্যাঁ, কারণ আমাদের এখানে থামার কোনো জায়গা ছিল না। তাহলে আমরা এখান থেকে যদি ধরি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটুকু এখন একসাথে হবে। তাহলে আমরা এখানে থামবো, তারপর আবার একটু পিছন দিক থেকে ধরে আসব। এটা আমরা এখানে বুঝলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমরা এখানে এসে থামবো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, এরপরে এখান থেকে আবার ধরবো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আবার বলি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরপরে আমরা উপরটুকু ভালো করে পড়লাম, এরপরে শেষের দিকে চলে আসি। ওয়া হুয়াল আজিজুল গফুর। আবার আমরা পড়ি, ওয়া হুয়াল আজিজুল গফুর। ওয়া হুয়াল আজিজুল গফুর। এভাবে করে আমরা পুরোটা পড়লাম আয়াতটাকে। এখন আমরা এটাকে মুখস্থ করার চেষ্টা করব, ঠিক পূর্বের আয়াতটা আমরা যেভাবে করে মুখস্থ করার চেষ্টা করেছিলাম। আমরা প্রথমে দেখে দেখে পড়ব, তারপরে তখন আমরা না দেখে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
الذي خلق الموت والحياة ليبلوكم কয়েকবার পড়ি এটা الذي خلق الموت والحياة ليبلوكم আবার পড়ি الذي خلق الموت والحياة ليبلوكم এরপরে আমরা পরেরটুকু পড়ব এখন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তাহলে প্রথমটুকু আমরা কি করতে হবে এখন প্রথমটুকু আমরা মুখস্থ করার চেষ্টা করি আগে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম এটাকে এখন কয়েকবার না দেখে একটু দ্রুত الذي خلق الموت والحياة ليبلوكم الذي خلق الموت হ্যাঁ পড়েন হ্যাঁ এই তো এইভাবে আপনারা কয়েকবার এটাকে পড়েন একদম চোখ উঠায় ফেলেন এখন চোখ উঠিয়ে কয়েকবার পড়ার চেষ্টা করেন না পারলে আবার একটু দেখে আবার পড়েন الذي خلق الموت والحياة ليبلوكم আচ্ছা এখন আমরা দ্বিতীয় পাঠটা মুখস্থ করি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম জি পড়েন আবার এটা আরেকবার পড়তে হবে আরো কয়েকবার পড়তে হবে এটাকে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আচ্ছা এরকম কয়েকবার দেখে দেখে পড়েন তারপরে চোখ উঠিয়ে ফেলেন এখন হ্যাঁ চোখ উঠিয়ে পড়ার চেষ্টা করেন যে পড়তে পারছেন কিনা আচ্ছা আমরা চোখ উঠিয়ে কয়েকবার পড়ি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আচ্ছা এরপরে নিচেরটুকু ওয়া হুয়াল আজিজুল গফুর কয়েকবার পড়ি আমরা ওয়া হুয়াল আজিজুল গফুর আবার ওয়া হুয়াল আজিজুল গফুর মুখস্থ করে ফেলি দেখে মানে চোখটা উঠিয়ে নিয়ে কয়েকবার পড়ি আমরা আচ্ছা এখন আমরা প্রথম থেকে পুরোটা না দেখে বলার চেষ্টা করি তবে না দেখে বলার আগে একবার দেখে আমরা পড়ার চেষ্টা করি যে দেখে পড়তে পারছি কিনা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور এভাবে হ্যাঁ আবার পড়েন হ্যাঁ এবার চোখ উঠিয়ে নিয়ে পড়ার চেষ্টা করেন কয়েকবার একটু একটু বাঁধতে পারে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ চোখ উঠিয়ে আবার পড়ার চেষ্টা করেন জি আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের 2 নম্বর আয়াতও কিন্তু এখন মুখস্থ হয়ে গিয়েছে যতবার প্রয়োজন পড়বে ততবার পড়বেন তবে পড়ার মেথডটাই হচ্ছে এরকম আগে ভেঙে ভেঙে পড়বেন তারপরে একসাথে পড়বেন তারপরে তখন মুখস্থর জন্য সেটাকে পড়বেন যদি আপনি প্রথম থেকেই মুখস্থর জন্য পড়া শুরু করেন তাহলে কিন্তু পড়াটা সহজে মুখস্থ হবে না এবার দ্বিতীয় কাজ হচ্ছে 1 নম্বর আয়াত আমরা মুখস্থ করেছি 2 নম্বর আয়াত আমরা মুখস্থ করেছি এইবার আমাদের এই 2টা আয়াতকে একসাথে পড়তে হবে এই 2টা আয়াতকে যখন আমরা একসাথে পড়তে পারবো তখন আমরা 3 নম্বর আয়াতে যেতে পারবো তাহলে আমরা এখন প্রথম আয়াতকে একবার দ্বিতীয় আয়াতকে একবার মুখস্থ পড়ার চেষ্টা করি যে 2টা আয়াতই কি আমাদের মুখস্থ আছে নাকি আমরা প্রথম আয়াতটা আবার ভুলে গিয়েছি তাহলে 2টা আয়াতকে এখন আমাদের একবার দেখে দেখে পড়ে তারপরে কয়েকবার মুখস্থ পড়ে তারপরে তখন আমরা 3 নম্বর আয়াতে যাব ইনশাআল্লাহ তাহলে পড়ি শুরু করি ইনশাআল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আমরা এটা কয়েকবার পড়বো একবার না এখানে কিন্তু 2-3 বার পড়বো আমরা মুখস্থ হচ্ছে 2টা আয়াত কি আমাদের মুখস্থ হয়েছে কিনা এরপর আমরা এখন চলে যাব আমাদের 3 নম্বর আয়াতে ইনশাআল্লাহ ঠিক প্রথম 2টি আয়াত আমরা যেভাবে মুখস্থ করেছি আমাদের 3 নম্বর আয়াতটিকে আমরা
ঠিক ওইভাবে মুখস্থ করবে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে ভেঙে ভেঙে পড়ি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এখানে একটা বিষয় কিন্তু আছে, দেখেন এটা কিন্তু তা, এটা কিন্তু ত। এই যে জায়গাটা একটা তা, একটা কিন্তু ত। এখানে তিন তৈ, একটা ত একটা তা, এটা আমাদের কিন্তু খেয়াল করে পড়তে হবে। হ্যাঁ, আবার الذي خلق سبع سماوات طباقا طباقا এরপরে ما ترى في خلق الرحمن ما ترى في خلق الرحمن। কয়েকবার পড়বো আমরা। যখন আমরা একদম ভেঙে ভেঙে পড়বো, আস্তে আস্তে ছোট ছোট করে পড়বো, তখন কিন্তু আমাদের পড়াটা থাকবে খুব স্লো, আস্তে আস্তে। ما ترى في خلق الرحمن من تفاوت। আমরা অনেকেই কিন্তু ওয়াও পেশ বা ওয়াও দম্মাকে আমরা কি বলি? বুত। বুত না, কিন্তু বুত। মুখটাকে গোল করে তারপরে সাউন্ড আসবে। মিন তাফাউত। ফারজিল বাসারা। ফর র মোটা হবে। ফারজিল বাসারা বাসারা। আমরা কয়েকবার পড়ি। ফারজিল বাসারা। هل ترى من فطور هل ترى هل ترى هل ترى من فطور هل ترى من فطور। আচ্ছা, এখন আমরা ভেঙে ভেঙে পড়লাম, আরেকবার পড়ি। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت من تفاوت فارجع البصر فارجع البصر هل ترى من فطور। আবার পড়ি। هل ترى من فطور। আচ্ছা, তাহলে আমাদের এই যে ইয়াটা আমরা কি ভেঙে ভেঙে এখন পড়লাম। এখন আমাদেরকে চেষ্টা করতে হবে যে জায়গাগুলোতে থামার জায়গা আছে শুধুমাত্র আমরা সেই জায়গাগুলো পড়ার জন্য চেষ্টা করব। সে পর্যন্ত একসাথে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। الذي خلق سبع سماوات طباقا। আবার পড়ি আমরা। الذي خلق سبع سماوات طباقا। আচ্ছা, এরপরে আমরা ما ترى في خلق الرحمن من تفاوت। এই পুরোটা কিন্তু একসাথে পড়তে হবে, কারণ আমাদের থামার জায়গা আছে শুধু ওখানে। ما ترى في خلق الرحمن من تفاوت। আচ্ছা, এরপরেরটাকে আমরা যাব এখন। فارجع البصر هل ترى من فطور। আরেকবার পড়ি আমরা। فارجع البصر هل ترى من فطور। আচ্ছা, এখন আমরা এটাকে ভেঙে ভেঙেও পড়লাম এবং আমরা যে জায়গাতে থামার জায়গা আছে সেই জায়গা পর্যন্ত পড়লাম
এখন আমাদের কাজ হচ্ছে এই 3 নম্বর আয়াতটিকে মুখস্থ করা। দেখেন আপনি যতটুকু থামার জায়গা আছে ওই পর্যন্ত আগে মুখস্থ করব, তারপরে তখন আমরা পুরো আয়াতকে একসাথে বলার চেষ্টা করব। আমার সাথে সাথে আপনারাও পড়বেন ইনশাআল্লাহ। এখন আমি বলেছিলাম যে প্রথমবার আমরা আস্তে পড়বো, তারপরে একটু দ্রুত, তারপরে যাতে মুখস্থ হওয়া পর্যন্ত একটু থ্রুলি পড়বো, একটু দ্রুত পড়বো। الذي خلق سبع سماوات طباقا, এই জায়গাটুকু আমরা কয়েকবার পড়ি। الذي خلق سبع سماوات طباقا, কয়েকবার পড়ি, কমপক্ষে 4 থেকে 5 বার আমরা এই জায়গাটুকু পড়বো। শুধু এই জায়গাটুকুকে আমরা 4 থেকে 5 বার পড়বো। পড়তে থাকেন। আল্লাযী, হ্যাঁ মাশাআল্লাহ। এখন আমরা চোখটাকে উঠিয়ে নেই, তারপরে দেখি যে আমাদের এটা মুখস্থ হয়েছে কিনা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, কয়েকবার মুখস্থ যদি না হয়, চোখ উঠিয়ে নিলে আমাদের পড়তে পারলে আমরা একবার পড়ে থেমে যাব না, কয়েকবার পড়ে নেব ওটাকে। এবার আমরা একবার তাকায় দেখি যে আমাদের ঠিক আছে কিনা, আমরা যেটা মুখস্থ পড়ছি সেটা ঠিক আছে কিনা। আরো কয়েকবার আমরা চোখ উঠিয়ে নিয়ে পড়ি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আচ্ছা, আমাদের এরকম মুখস্থ হয়ে গিয়েছে। এখন আমরা পরের অংশতে যাব। মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আবার পড়ি। মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। কয়েকবার আমরা দেখে দেখে আগে কয়েকবার পড়ে নিই, একদম থ্রুলি পড়ে নিই। মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত, দেখে দেখে কয়েকবার, একদম থ্রু, মানে মুখে যাতে আটকায় না এরকম ভাবে পড়ে নেবার আগে আমরা এভাবে পড়ে নেব দেখে দেখে। হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে চোখ থেকে উঠে নিই, মানে কোরআন থেকে চোখ উঠে নিয়ে আমরা পড়ার চেষ্টা করি। মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। কয়েকবার চোখ উঠে নিয়ে আমরা কয়েকবার মুখস্থর উদ্দেশ্যে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কয়েকবার পড়ি আমরা, মাশাআল্লাহ। এরপরে আমরা আমাদের লাস্ট অংশটুকু পড়ব। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। একটু থ্রুলি। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। দ্রুত পড়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যাতে মদ, গুন্না এগুলো যাতে একদম বাদ না হয়ে যায়। অন্তত একালিফ, মাদ এবং গুন্না যেগুলো আছে সেগুলো আমরা পারফেক্টলি করে তারপরে একটু দ্রুত পড়তে পারি। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। কয়েকবার আমরা পড়ব। আমরা এখন চোখ উঠিয়ে নেই, দিয়ে মুখস্থ করার চেষ্টা করি এই জায়গাটুকু। ফারজি'ল বাসার, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ কয়েকবার চোখ উঠিয়ে নিয়ে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের 3 নম্বর আয়াত আলহামদুলিল্লাহ আমরা মুখস্থ করে ফেলেছি। এখন পুরো আয়াতটাকে আমরা একবার পড়ে দেখি, মুখস্থ কিন্তু। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। মাশাআল্লাহ। এই যে আমরা মুখস্থ করে নিলাম 3টি আয়াত। আলহামদুলিল্লাহ আমাদের এখন 1 নম্বর আয়াত মুখস্থ হয়ে গিয়েছে, 2 নম্বর আয়াত মুখস্থ হয়ে গিয়েছে, 3 নম্বর আয়াত মুখস্থ হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে 3টি আয়াতকে আমাদের মুখস্থ আছে নাকি আমরা উপরেরগুলো পড়তে গিয়ে নিচেরগুলো পড়তে গিয়ে উপরেরগুলো ভুলে গেলাম, আমাদেরকে এখন সেদিকে খেয়াল করতে হবে। এই জন্য আমরা 3টা আয়াতকে এখন একে একে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শুরু করি, একদম শুরু থেকে শুরু করব, মুখস্থ করার চেষ্টা করব। এইভাবে করে আমরা একটার সাথে আর একটা লাগিয়ে 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 লেগে আমরা যতদূর পর্যন্ত যাব, আমাদের প্রত্যেকটি ক্লাসে আমরা যতটুকু করে পড়ব ইনশাআল্লাহ আমরা ততটুকু বারবার উপর থেকে নিচ পর্যন্ত পড়ে এটিকে মুখস্থ করব। আপনাদের জন্য একটি ভালো খবর হচ্ছে,
অন্যান্য সময় কোরআনুল কারীম হিফজ করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট জায়গায় বসে তারপরে সেটিকে দেখে দেখে পড়ে পড়ে আপনাদের কিন্তু করতে হয়। আমাদের অফিসে যাওয়া আসার ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে আমাদের অনেক সময় জ্যামে পড়তে হয়। সেই জ্যামকে আমরা ভালো কাজে লাগাই, কোরআনের কাজে লাগাই। আমাদের এই ক্লাসটি আপনি ওপেন করবেন, আপনি আমার সাথে সাথে শুনবেন, আমার সাথে সাথে পড়বেন, আলহামদুলিল্লাহ আপনার এই যাত্রা পথেই আপনার এত সুন্দর একটি সূরা কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আর যেভাবে করে আমি বললাম এইভাবে আমরা প্রতিনিয়ত প্রতিদিনের ক্লাসটি সুন্দর করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আমরা তিনটি করে আয়াত প্রতিদিন মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।